সত্যি এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি, এই কথাটা আসলে এর আগে কিন্তু আসে নাই। এখন কেন শেষ মুহূর্তের প্রস্তুতি বলা হচ্ছে, এর পিছনে যথেষ্ট কারণ আছে। যেমন আমাদের সম্মানিত সিও মহোদয় কিন্তু স্পেসিফিক ভাবে বলা শুরু করেছেন, যেটা আগে বলতেন না। বিভিন্ন বিষয়ে এখন অনেকটাই স্পেসিফিক ভাবে কথা বলা শুরু করেছেন, এবং মানি নিয়েও কথা আসছে, কমিশন নিয়ে কথা আসছে, ডিসরাপটিভ টেকনোলজি, নেভার ডান বিফোর, এই কথাটা এবার যোগ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে সত্যি আমরা শেষ মুহূর্তে আছি, এবং এই শেষ মুহূর্তে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত। আমাদের স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন যার যত বড় সে তত বড় হয়। তো স্বপ্ন থাকতেই হবে। কথায় আছে যে আপনি যদি কামান চান তাহলে বন্দুক পাবেন। তো সেক্ষেত্রে আমরা যেটা স্বপ্ন দেখবো, হয়তো সেই স্বপ্ন 100% বাস্তবায়িত নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের স্বপ্নটা সব সময় অনেক বড় থাকতে হবে। এজ আ ফাউন্ডিং মেম্বার আমরা সেটা করি। আমি মনে করি যে আমরা সবাই স্বপ্ন দেখতে শিখেছি বলেই আমরা অনপেসিবল ফাউন্ডিং মেম্বার। আমরা স্বপ্ন নিয়েই বেঁচে আছি, এবং যারা একটু স্বপ্ন দেখতে ভয় পেতাম, আমরা মনে হয় এখন দেখতেই পারি। তাই আমি সকলকে অনুরোধ করব, সকলেই স্বপ্নটা অনেক বড় দেখব। পাশাপাশি বিশ্বাস তো আছেই, আমাদের বিশ্বাস রাখতে হবে। যারা একটু কোম্পানির মাঝে একটু এলোমেলো মনে করছি, তারা হয়তো সেখান থেকে ফিরে এসছি বা আসবো, এবং সম্পূর্ণরূপে বিশ্বাস রাখবো। কারণ এই অনপেসিভ কোম্পানির বিশ্বাসের উপরেই জন্ম। আমরা বিশ্বাস করে শুধু একটা ওয়েবসাইট দেখে, কিছু ভিডিও দেখে কিন্তু আমরা এখানে এসেছিলাম, এবং প্রায় 4-5 বছর থেকে আমরা অনেকেই আছি, বা 3-4 বছরও থেকে অনেকেই আমরা আছি, এবং সেটা একমাত্র এই বিশ্বাসের কারণেই। আমরা অ্যাশ স্যারকে বিশ্বাস করি, কোম্পানিকে বিশ্বাস করি, তার প্রতিটা কথাই আমরা বিশ্বাস করি। তো আমরা বিশ্বাসের সহিত আছি এবং থাকবো ইনশাল্লাহ, এবং সকলেরই থাকা উচিত। পাশাপাশি এজ এ ফাউন্ডিং মেম্বার আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু অবশ্যই জানা উচিত বা জানতে হবে। সেটা কি বিষয়ে, সেটা আমাদের সিও মহোদয় অ্যাশ মুফারি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা কিন্তু রাখতেই হবে এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। ওয়েবসাইটে এই অনপেসিভ কোম্পানির ভিশন মিশন চমৎকার ভাবে দেওয়া আছে। এই ভিশন মিশনটা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত। অনপেসিভ আসলে কি বা কি করতে চায়, এর কার্যক্রম সম্পর্কেও সকলের কিন্তু জানা উচিত, এবং এটা জানার জন্য কিন্তু যথেষ্ট সুযোগ আমাদের আছে, ওয়েবসাইট আছে, পাশাপাশি আরো অনেক জায়গা আছে। এখানে ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট বা আপডেট সম্পর্কেও কিন্তু আমাদের প্রত্যেকটা ফাউন্ডারের, যদিও আমরা কেউ কেউ একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, সেই সুযোগ কিন্তু আর নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমরা সবাই অ্যাক্টিভ হয়ে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এবং জানার জন্য কিন্তু অনেক সুযোগ আছে। যেমন ওয়েবসাইট ভিজিট করে আমরা জানতে পারি, ব্লগ থেকে অনেক কিছু জানার সুযোগ আছে, ও মিডিয়া, ওয়াই মিডিয়া, আমাদের ও ফাউন্ডার্স, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আমাদের ইকোসিস্টেম, এই জায়গাগুলো থেকে কিন্তু জানার সুযোগ আছে। তো অনেক বক্তারাই এটা বলেছেন, এবং তাদের সাথে আমি একমত যে আমাদের এজ আ ফাউন্ডিং মেম্বার, কোম্পানির ফাউন্ডিং মেম্বার বলি আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলি আর অ্যাফিলিয়েটর বলি, যেটাই হই না কেন, আমাদের এই কোম্পানি সম্পর্কে যদি অন্য মানুষ জানতে চায় আমাদেরকে আগে জিজ্ঞেস করবে। আর তখন অন্তত ন্যূনতম এই কোম্পানি সম্পর্কে যেন আমরা বলতে পারি, এর জন্য নিজের প্রস্তুতিটা কিন্তু রাখতে হবে। তখন কিন্তু বলতে পারবো না যে আমি আসলামই মাত্র, কারণ প্রত্যেকেরই কিন্তু এখানে আসার বয়স 2 বছর প্লাস। অতএব এই কথা বলা যাবে না যে আমি অল্প দিনে আসছি, আমি তো জানি না, এই কথাগুলো বলার সুযোগ নাই। অতএব আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। পাশাপাশি আমাদের ওয়েবিনার গুলোতে অবশ্যই আসা উচিত। আপনারা জানেন যে এই যে এই ভাইগুলো আমাদের জাফর ভাই, রিফাত ভাই, এরকম আরো অনেকেই আছেন যারা অনেক কষ্ট করে সময় দিয়ে সপ্তাহে 2-3 দিন 4 দিন কিন্তু এই মিটিং গুলো কন্টিনিউ করে, এবং প্রতিদিন 2-3 ঘন্টা কিন্তু সময় দিতে হয়, এবং তার প্রস্তুতিমূলক আরো 2-1 ঘন্টা দিতে হয়। সবকিছু মিলিয়ে যে পরিশ্রমটা করেন তারা ধরে রাখছেন। আর সেখানে আমাদের আসা উচিত এরকম আরো, যেমন এটা তো হচ্ছে ওএনপি, হিউম্যানিটি অফ বাংলাদেশ নামে, এরকম ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, ওপেন বিডিও, বেস্ট স্কুল, হেই হেই সজীব মনির শো, ফিউচার এআই হেল্পিং টিম, অনপেসিভ বাংলাদেশ কমিউনিটি, এরকম কিন্তু অসংখ্য
প্রোগ্রাম চলছে বা ওয়েবিনার কিন্তু চলে বাংলাদেশে। তো এগুলো আমরা সবাই খোঁজ খবর রাখবো এবং কোনো না কোনো ওয়েবিনারে প্রতিদিনই আমরা যুক্ত থাকার চেষ্টা করব। কারণ যুক্ত থাকলে হবে কি যে এই বিষয়গুলো সম্পর্কে আমরা খুঁটিনাটি জানতে পারবো, কারণ প্রত্যেক বক্তার কাছ থেকেই কিন্তু নতুন কিছু শেখা যায়। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে হবে, যে কোনো বক্তার কাছ থেকে যদি নতুন কোনো কথা শুনি সেটা আমরা সাথে সাথে নোট ডাউন করব, লিখে নেব। তাহলে হবে কি যে পরবর্তীতে আমি এই বিষয়টা ভুলে যাব না। কখনো ভুলে গেলে আমি নোটটা দেখলে যেন আমি মনে রাখতে পারি বা মনে আসে আমার। পাশাপাশি আমাদের ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে, যেমন এনডিএ, ইনভয়েস, বিভিন্ন ইনফরমেশন আমরা কোনটা দিয়েছি, যেমন জিমেইল, মোবাইল নাম্বার কোনটা দেওয়া আছে বা অল্টারনেটিভ জিমেইল, মোবাইল নাম্বার কোনটা দেওয়া আছে, এই বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াসলি আমাদের লিখে রাখতে হবে, অন্তত শেষ মুহূর্তের প্রস্তুতি মূলক হলেও। পাশাপাশি আইডেন্টিটি প্রুভমেন্ট ডকুমেন্ট গুলো, যেমন আমাদের এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে যে একজন মানুষের জন্ম নিবন্ধনের সাথে এনআইডির মিল নাই, এনআইডির সাথে এসএসসি সার্টিফিকেটের মিল নাই, এসএসসি সার্টিফিকেটের সাথে বাবার নাম একরকম আছে, এনআইডি তে একরকম আছে। এইরকম কিন্তু অনেক দেখার সুযোগ হচ্ছে আমার। এই বাংলাদেশে এই প্রবলেমটা কিন্তু খুব বেশি। তো আমি সকলকে অনুরোধ করব এগুলো চেক করে সব জায়গায় যেন একরকম থাকে। কারো যদি কোনো জায়গায় ভুল থাকে, এনআইডি তে ভুল থাকতে পারে বা অন্য যে ডকুমেন্ট পাসপোর্টে থাকতে পারে, এইগুলো সংশোধন করার কিন্তু এখনই সময়। তো এগুলো সব জায়গায় যেন নিজের নামের বানান, বাবার নাম, মায়ের নাম, এই বিষয়গুলো যেন সেম থাকে, এই বিষয়টা আমরা সকলেই খুব গুরুত্বের সহিত এখন বিবেচনা করব। নিজেদের কমিউনিটি আছে প্রত্যেকেরই, কমিউনিটির সাথে আমরা যেখানেই ছিলাম অনেকটা বিচ্ছিন্ন ছিলাম, আমরা এখন সবার সাথে একটু একত্রিত হয়ে যোগাযোগটা বৃদ্ধি করার চেষ্টা করব। কারণ কমিউনিটির সাথে যখনই একসাথে হওয়া যাবে, কথা বলা যাবে, কারো কোনো প্রবলেম থাকলে যার জানা আছে সে এটা সমাধান দিতে পারবে। এই কারণে এই কমিউনিটির সাথে আগের মতো, আগে শুরুতে যেমনটা ছিল এইরকম যেন সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয় বা কমিউনিকেশন গ্যাপটা দূর হয়, এই কারণে আমরা এটা অবশ্যই করব। এখন পরিকল্পনা তো থাকেই সবার, এবং প্রত্যেকেরই পরিকল্পনা থাকতে হবে। যেমন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানলে ভালো, শুধু অন প্যাসিভের কারণে না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকলে ভালো। এবং সময়ের সৎ ব্যবহারটা কিভাবে করা উচিত, সময় এবং মানি ম্যানেজমেন্ট, এই দুইটা বিষয় যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি না, তাহলেই কিন্তু আমরা যার যে অবস্থান থেকেই আমরা খুব ভালো মতো চলতে পারবো। তো এখন যদিও আমরা করে থাকি ভালো, যারা করি না সেটা এখন থেকে অবশ্যই এই অভ্যাসটা গড়ে তুলবো, যে আমরা মানি ম্যানেজমেন্ট, আমার ইনকামের সাথে আমার খরচের একটা কিভাবে খরচ করব, আমার ইনকামের সাথে খরচের একটা সমন্বয় যেন থাকে, এবং সময়গুলো আমি অপচয় করব না, আমার সময়গুলো আমি প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করব। মেসেজ দিতে চাই যে আমাদের ওফেন বিডিতে আমাদের এই গ্রুপে, অর্থাৎ ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ বা ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, এরকম বিভিন্ন গ্রুপের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো কিন্তু দেওয়া হয়। তো ওপেন বিডি নামে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব যারা করেননি করে রাখতে পারেন এখানে। এবং যারা বক্তব্যগুলো যদি মনে হয় যে শিক্ষণীয় বা আপনার বক্তব্য থেকে অনেক কিছু শিখতে পারবে বা কিছু না কিছু শিখতে পারবে, এরকম যদি হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনার নাম দিয়ে বা আপনার গ্রুপের নাম দিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা পোস্ট করব। তো সেই ক্ষেত্রে এইটা অবশ্যই করবেন, কারণ এখানে অনেক সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে, তারা বিভিন্নভাবে উপকৃত হোক, এটাই মূলত এটার উদ্দেশ্য। আমরা সকলে একে অপরকে সহযোগিতা করব, নিয়মিত ওয়েবিনারে আসবো। তো সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।